জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। একলা অগ্রহণ 1348 রবিবার, ইংরেজি 16/11/1941। সম্মুখে দিগন্ত বিস্তৃত পদ্মার চর, তারই পাশে বাদের ধারে তাসুতে শ্রী শ্রী ঠাকুর রাত্রে শোন। ঘুম থেকে উঠতে না উঠতে শ্রী শ্রী ঠাকুরের কাছে আজকাল ভোরে সাধারণত ইন্দুদা বসু, বিমলদা মুখোপাধ্যায়, ঈশদা দা বিশ্বাস, পঞ্চানন্দা মিত্র, সুবোধদা সাহা, দুর্জটি দা নিয়োগী, বীরেন্দা ভট্টাচার্য, পেরিদা নন্দী, ক্ষিতীশদা সান্যাল, রাজেন্দা মজুমদার, যতীন্দ্র দাস প্রফুল্ল এবং আরও অনেক দাদা ও মায়েদের মধ্যে সরোজিনী মা, কালিদাসী মা, মান্দামা, প্রফুল্ল মা প্রমুখ অনেকে উপস্থিত হন। পেরিদা শ্রী ঠাকুরকে মাঝে মাঝে তামাক সেজে দেন। 4টা 30টা কিংবা 5টা 7টার পর পর্যন্ত আলোচনা চলে। আজ 4:30টা থেকে 5টা 7টার পর্যন্ত আলোচনা চলে। আজ ভোরে তপবনের শিক্ষকবৃন্দ জড়ো হয়েছেন। শ্রী ঠাকুর মানুষ যা কিছু করে তার সেন্টারে কেন্দ্রে থাকে কিন্তু একজন। একটা বাড়ি করেছে, বাইরের লোকের কাছে হয়তো বলছে এইটি ঠাকুরঘর, এইটি অমুক, কিন্তু প্ল্যান পরিকল্পনাটা হয়তো এমনভাবে করেছে যাতে সব ঘর থেকে নিজের প্রিয় পত্নীকে দেখতে পাওয়া যায়। টিউড়িটা কাটে, কাপড়টা পরে, সবই তাকে দেখাবার জন্য ভালো কাজ করে, যাতে 10 জনে গিয়ে তার কাছে সুখ্যাতি করে, যাতে সে ভাবে আমার পুরুষটা কম মানুষ নয়, সাবাস বলে বাহাদুরি দেয়। মানুষের এক্সিস্টেন্সই সত্তাই থাকে না যদি ভালোবাসার পাত্র কেউ না থাকে। তবে সাথী নক্ষত্রের জল, পত্র বিশেষে ফল। কনসেন্ট্রেশন, একাগ্রতা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, কনসেন্ট্রেশন একাগ্রতা, কিন্তু ফিক্সেশন ত্রাটক নয়। কন মানে উইথ সহ, অ্যান্ড সেন্ট্রেশন মানে সেন্ট্রি কেন্দ্র। কনসেন্ট্রেশন মানে উইথ দ্য সেন্ট্রি, কেন্দ্র সহ, ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা। এমনি করেই ধ্যান আসে চিত্ত সংযোজনা। তৃতীয় তিল এ বা আজ্ঞাচক্রে মনোসংযোগ করার কথা বলা হয়। মানুষ গভীর চিন্তা করতে গেলেই কিন্তু অজ্ঞাতসারে ওখানে হাত দেয়। প্রসেস নিয়ম অনুযায়ী ওগুলি করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সিস্টেন্স, মস্তিষ্কের তলদেশ উদ্দীপিত হয়। পিনিয়াল গ্রান্ট এ আজ্ঞাচক্রে সেই এক্সাইটমেন্ট, উদ্দীপনা চালিয়ে যায়। সাপ্রেসড, নিরুদ্ধ অনেক কিছু বেরিয়ে পড়ে, বোধ করা যায় কাজের ভিতর দিয়ে, সেগুলি অ্যাডজাস্টেড, নিয়ন্ত্রিত হয়। প্রফুল্ল, নাম ধ্যান না করে যদি মোটর অ্যাক্টিভিটি, কাজকর্ম বেশি করে চালায় শ্রী ঠাকুর, তাতে সাবকনশাস আর আনকনশাস মাইন্ড এ অবচেতন বা অচেতন মনে আনসলভ সমাধান হারা যা থাকে তা জানা যায় না, অ্যাডজাস্ট, নিয়ন্ত্রণ করা যায় না। জ্ঞা ধাতু মানে জ্ঞান বোধ, ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞাচক্র বলে। আর প্রেশার, চাপটাই আদর জিনিস, ইষ্টভীতি সেই প্রেশার, চাপ। হাতের এক্সারসাইজ, কসরত যতই করো, মাসেল এর পেশির দিকে অ্যাটেনশন, নজর না দিলে কিন্তু কাজ হয় না। কথামৃতের গল্পের মতো, নষ্টা মেয়ে যাকে ভালোবাসে, সব কাজের মধ্যে তার কথা মনে পড়ে, ভাবে কখন তার কাছে যাবে, তাকে দেখলে আনন্দ হয়, তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে সেখানেই ছুটে যায়। অনুরাগদীপ্ত নাম ধ্যান চায়, তার প্রতিষ্ঠা ও ভরণের আকুল ধান্দা চায়। ভালোবাসলে যেমনটি করে তাই যজন যাজন ইষ্টভীতি শতই আসে। রামকৃষ্ণদেবের কথা হলো, শ্রী ঠাকুর বিগলিত কণ্ঠে, মুগ্ধ মোদির আগ্রহে, অপূর্ব ভঙ্গিতে হাতখানি নেড়ে আবেগ ভরে বললেন, মুখ্য বামন যা বলে গেছেন অমন আর কারো বলার জো নেই।
অমন পরিবেশন কেউ করতে পারবে না। সামান্য কটি কথা, কিন্তু মুহূর্তেই আমাদের সকলের মন যেন শ্রী শ্রী রামকৃষ্ণময় হয়ে উঠল। বন্দে পুরুষোত্তম।